গরম পড়তেই শুরু হয়েছে জলের সমস্যা। তার উপর অত্যাধিক পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নেবার ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের তীব্র জলসংকট শুরু হয়েছে। এই ঘটনার জন্য বহুজাতিক ঠান্ডা পানীয় কোম্পানি এবং জল কোম্পানিগুলিকে দায়ী করে এবার আন্দোলনে নামলো জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার বাসিন্দারা। সোমবার প্রায় শতাধিক বাসিন্দারা মিলে রানীনগর শিল্পাঞ্চলে এই বহুজাতিক ঠান্ডা পানীয় কোম্পানির সামনে বিক্ষোভে সামিল হন। শুধু তাই নয়, এই কোম্পানিগুলি থেকে বের হওয়া দূষিত জল পাশের নদীতে মিশে গিয়ে নদীর জল দূষিত করে তুলেছে। ফলে এলাকার বহু মানুষ চর্মরোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ বাসিন্দাদের। দ্রুত সমস্যার সমাধানের জন্য এদিন কোম্পানির ফ্যাক্টরি ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। সেই সাথে সমস্যার সমাধান না হলে বড় ধরনের আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে বাসিন্দাদের পক্ষ থেকে। জলপাইগুড়ি রানীনগর শিল্পাঞ্চল একাধিক ঠান্ডা পানীয় কোম্পানি রয়েছে। গত বেশ কিছু বছর ধরেই কোম্পানি ভূগর্ভস্থ জল তুলে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা উত্তম বর্মন বলেন, এই কোম্পানিগুলি মাটির থেকে 3 থেকে 400 ফুট নিচে থেকে বিপুল পরিমাণ জল তুলে নিচ্ছে। এর ফলে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের একটা বড় অংশ জলের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা কেবল এবছরও নয়, গত 2 বছর থেকে সমস্যা শুরু হয়েছে। বাড়ির কুয়োতে জল থাকে, এমনকি কিছু কিছু এলাকায় ডিপ টিউবওয়েলেও জল ওঠে না। এর আগে বিষয়টি স্থানীয় বিডিওকে জানানো হয়েছিল, আশ্বাস দেওয়ার পরেও কাজ হয়নি কিছুই, যে কারণে এবার পথে নামতে হয়েছে তাদের বলে জানান তিনি। জানা গেছে, রানীনগর শিল্পাঞ্চলের আশপাশের এলাকা তো বটেই, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের মহন্তপাড়া, বুথদাসপাড়া, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের মহন্তপাড়া বুথ, দাসপাড়া বুথ, বানিয়াপাড়া বুথ, উত্তর কুমারপাড়া বুথ এলাকায় জলসংকট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের বাড়ির কুয়োতে জল নেই, দূর থেকে জল বয়ে এনে কাজ করতে হচ্ছে। এছাড়াও পিএইচই দেওয়া জল ব্যবহার করতে হয়েছে। এদিন স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা প্রধান হেমব্রম। আপনার নাম? আমার নাম উত্তম বর্মন। কি সমস্যা বলুন তো এলাকার? সমস্যা এইখানে এই বেলাকোবা অঞ্চলে 90% বাড়িতে কুয়াতে পানীয় জলের খুব সমস্যা, পানীয় জল। এই যে এখানে কোকাকোলা, মাজা প্লান্ট এবং এখানে কেক কোম্পানি একটা আছে নিউমারি, জস কোম্পানি, এই কোম্পানিগুলো গভীর ভিতরে প্রায় 300, 400, 500 বা 700 এরকম গভীর নিচ থেকে জল উঠায়। উঠানোর ক্ষেত্রে এখানে উপরে যে কুয়ার যে লেয়ারটা থাকে ওটা অলরেডি চলে যায়, সেই জন্য কুয়াতে জল একদম নেই। প্রশাসনকে জানাননি? প্রশাসনকে আমরা বিডিও অফিসকে একটা ডেপুটেশন দিয়েছিলাম ইলেকশনের আগে, ওনারা বলছে আমরা ব্যবস্থা করবো, কিন্তু কোনো সুরা হয়নি। এখন মানুষজন জল খাচ্ছে কি করে? ওই পিএসসি থেকে জল আনা হচ্ছে। হ্যাঁ, এইভাবে কতদিন চলবে? এটাই সমস্যার সমাধানের জন্য আমরা একটা ডেপুটেশন দিলাম। প্রধানবাবু, কি হয়েছিল আজকে, কি কারণে আপনারা বিক্ষোভ দেখালেন? আজকে এই মাজা কোম্পানিতে আমরা আসছি, লোকালগত 30টা বুথ, 29টা বুথ, প্রত্যেক বুথ থেকে 3-4 জন করে লোক আছে। আজকে আমাদের একটাই বার্তা, এই কোকাকোলা, মাজা জলের ফ্যাক্টরি হওয়াতে ওই 1000 মিটার ভিতর থেকে ওরা জল তুলতেছে, এলাকা একদম জলে নাই, খাওয়ার জল নাই, চান করার জল নাই, খুব সমস্যায় আছে লোকজন, জল পাচ্ছে না। এইটাই 1 নম্বর। তারপরে হচ্ছে আমাদের এই যে নদীতে গরু বাছুর সবসময় লোক চান করতো, সবসময় কাপড় তাপড় ধুইতো, এই নদীতে এখন নামানো যাচ্ছে না। নামলেই পুরা যে জলটা যাচ্ছে এখানকার জল পুরা নোংরা হয়ে আছে, নামলেই ঘা হয়ে যাচ্ছে, গরু ছাগলও জল খাচ্ছে না। আমরা তার জন্য এখানে আসছি যে আমাদের গ্রাম যেসব আমরা জল পাচ্ছি না, আপনাদের জলের ব্যবস্থাটা করে দিতে হবে। আমরা একটা